হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি অ্যাডোবি ফটোশপ PS6 এর সিলেক্ট টুলবার সম্পর্কে আলোচনা করব। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। এখানে এই বাম পাশে এই টুলবারগুলো, এই তিনটা টুলবার আমরা দেখতে পাচ্ছি। এটা, এটা এবং এটা, এই তিনটা টুলবার দিয়ে আমরা সিলেক্ট করে থাকি। আমি এখন এখানে একটি নিউ উইন্ডো আনবো, নিউ একটি পেজ আনবো। সেই পেজে আমি সিলেক্ট করে দেখাবো। এর জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে আমি নিউতে ক্লিক করলাম। এখানে এটা ওকে করে দেব। একটি পেজ আসলো, এখানে আমি সিলেক্ট করব। এখানে এর আন্ডারে আবার রেক্ট্যাঙ্গেল, ইলিপস, বিভিন্ন বিভিন্ন টুলবার আছে। এর আন্ডারে আবার অনেকগুলো টুলবার আছে। এটা হচ্ছে পলিগন। এর আন্ডারে আবার দুইটা আছে, কোয়েক সিলেক্ট টুল এবং ম্যাজিক সিলেক্ট টুল। এখন আমি এর আন্ডারে রেক্ট্যাঙ্গেল কিভাবে সিলেক্ট করতে হয় দেখাচ্ছি। এটা মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস। এভাবে শুধু লেফট বাটন চেপে ধরে টেনে ছেড়ে দিলেই সিলেক্ট হবে। এখন যদি আমি মনে করি এই অংশটি ডিভাইডেড করব, তখন এটা হচ্ছে মাইনাস, শুধু এখানে ক্লিক করব এবং আমার কার্সরের সাথে একটি মাইনাস এসেছে। আর এখানে যখন ক্লিক করেছিলাম কার্সরের সাথে একটি প্লাস এসেছিল। এখানে আমি ক্লিক করলাম মাইনাস। এখন এখান থেকে এই অংশটি আলাদা হয়ে যাবে, এখান থেকে এই অংশটি আলাদা হয়ে যাবে। এখন যদি আমি মনে করি এই সিলেক্ট এই অংশগুলোতে আমি কালার করব, এখানে আমার নীল কালার দেওয়া আছে। আর এখানে বাকেটের এই অংশ প্রথমে এইটা থাকে। এখানে ঢুকে এই বাকেট ক্লিক করলেই এটা চলে আসে। এটা আমার ছিল, আমি ক্লিক করে এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেব, এটার কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা রেক্ট্যাঙ্গেলের কাজ করে থাকি। এখন এই সিলেক্টে গিয়ে এটা ডিসিলেক্ট করে দেওয়া যায়। আবার এডিটে গিয়ে ব্যাক ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, এখানে পর্যায়ক্রমে ব্যাকওয়ার্ড দিতে পারি। আমি পুনরায় একটি নতুন নিউতে যাব। ওকে, আমি পুনরায় অন্য একটি পেজ আনলাম, এখানে ওপেন করলাম। আবার আমি এখানে যাব, এখান থেকে ইলিপিটিক্যাল এটা আমি এখন ড্র করব, সিলেক্ট করব। এটা আমি শিফট চেপে ধরে, তার আগে বলে নিই এখানে লকটি খুলে নিতে হবে। এভাবে এইভাবে লেফট বাটন চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে। এভাবে এভাবে নিজের ইচ্ছে মতো এভাবে আমি শিফট চেপে ধরে রেখেছি, এটা মাথায় রাখতে হবে শিফট চেপে ধরে। আমি যদি আবার এটাকে দ্বিখণ্ডিত করতে চাই, জাস্ট এখানে মাইনাস করব এবং এভাবে টেনে ছেড়ে দিলাম। এই যে মাইনাস হচ্ছে, মাইনাস। আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, মাইনাসের সময় আমার শিফট জাস্ট ছেড়ে দিলেই হবে, শিফট ছেড়ে দিলে হবে। আমি যদি এইগুলোকে এখন কালার করতে চাই, আমি এই বাকেটটি এনে এখানে ছেড়ে দেব, এগুলো কালার হয়ে গেল। এখানে যদি এখানে আর অন্যান্য টুলগুলো ঠিক সিমিলার সিস্টেমে ড্র করা যায়। আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে ডিসিলেক্ট,
আমি পুনরায় অন্য একটি পেজ এনে বাকি কাজগুলো করব। নিউ, নিউতে গিয়ে ওকে, নতুন একটি পেজ আসলো। আমি এটা ডাবল ক্লিক করে লকটা খুলে নিই। লকটা খুললো। এখানে যে তিনটা টুলবার আছে, ল্যাসো, টুল, পলিগন, এর কাজ ভিন্ন ভিন্ন আমি দেখাচ্ছি। এর কাজ এটার সাহায্যে লেফট বাটন চেপে ধরে আমি ইচ্ছে মতো কিছু ড্র করতে পারি। আমি এখানে মেঘের মতো কোনো কিছু ড্র করতে পারি, সিলেক্ট করতে পারি। ওটা চলে যায়, আমি শিফট চেপে ধরলে এটা যেত না। এভাবে আমরা ড্র করতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি, আমি কোনো মেঘ এখানে ড্র করছি না, আমি বলছি এখানে এভাবে ড্র করা যায়। আমি দেখাই, এটা হচ্ছে পলিগন। এটা সিলেক্ট করে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এভাবে আমি শিফট ছেড়ে দিচ্ছি, আবার শিফট ধরে এখন আমি এগুলোতে কালার করতে পারি। আমি তখন একটি কালার দেখাইছি। এখানে আমি ডাবল ক্লিক করে এখানে আমি বিভিন্ন কালার, আমি যদি এখানে রেডে যাই, রেড হবে। এবং আমি কর্নার সিলেক্ট করে ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন এই বাকেটটি এনে এখানে আমি ছেড়ে দেবো, এটা রেড কালার হয়ে যাবে। উপরে যে কালারটি থাকবে সবসময় সেই কালারে আমার দেখাবে এখানে। এখন আমি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। এখন যদি আমি অন্য একটি এভাবে এটা যদি আমি কালার করতে চাই, আমি পুনরায় এখানে ডাবল ক্লিক করলাম। আমি এই কালারটি চুজ করে ওকে। এবার বাকেটটি নিয়ে আমি এখানে ছেড়ে দেব, কালার চেঞ্জ হয়ে গেল। আমি পুনরায় এডিটে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে ওকে ক্লিক করব। আবার নতুন একটি পেজ আসলো, এখানে আমি ডাবল ক্লিক করলাম, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন আমি কুইক সিলেক্ট এটা দেখাই। এভাবে এটা দিয়ে কুইক সিলেক্ট করা যায়। এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, আমি শিফট চেপে ধরি। এটা এভাবে কুইক পুরোপুরি অংশ বা আস্তে আস্তে এটা এখানে গিয়ে এর সাইজটি অনেক বড় আছে, তাই সাইজটি আমি যদি এখানে ছোট করে দিই, এবার এটা আস্তে আস্তে আমি ছোট কোনো বস্তু সিলেক্ট করার সময় এটা প্রয়োজন হবে। এখন আমি সিলেক্টে যাব, ডিসিলেক্টে ক্লিক করলাম, এই যে আস্তে আস্তে এটা সিলেক্ট হবে। এভাবে কোনো কিছু এবং লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে গিয়ে সিলেক্ট করা যায়। এখন এগুলোর কালার জাস্ট বাকেটটি এখানে ছেড়ে দিলেই কালার চেঞ্জ হবে। এখন আমি সিলেক্টে যাব, ডিসিলেক্ট, এখান থেকে বের হয়ে আসলাম। এটা দিয়ে ম্যাজিক সিলেক্ট, এটা দিয়ে খুব দ্রুত সম্পূর্ণ অংশ সিলেক্ট করা যায়। এখন যদি আমি এখানে গিয়ে ডাবল ক্লিক করি এবং এটা হোয়াইট আছে, আমি এখানে রেড কালার দিয়ে ওকে ক্লিক করলাম। সরি, রেড কালারটি সিলেক্ট হয়নি, সরি। এখানে ওকে। এখন বাকেট টেনে আমি এখানে ছেড়ে দেবো, এই কালারের রূপ ধারণ করবে। এখন আমি সিলেক্টে যাব, ডিসিলেক্ট।
অতএব সিলেক্ট টুলবারের কাজগুলো একই কোয়ালিটির। আমরা জাস্ট 3 টাইপের এখানে টুলবার আছে, এর ভিতর আরো অংশ আছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন ফটোশপে সিলেক্ট টুলবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কোনো কিছু ঠিকমতো সিলেক্ট করতে পারলে তবে ওই বস্তুটি ঠিকমতো আপনি এখানে লেআউট বা ড্রয়িং সব কিছু করতে পারেন, এবং এডিটিং করার সময় বা প্রত্যেকটি বস্তু এডিটিং করার সময় সিলেক্টটি অত্যন্ত অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টুলবার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আরো ভালো ভালো কিছু করে